ওয়েলকাম টু মাই চ্যানেল। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। আশা করি বন্ধুরা তোমরা খুব ভালো আছো আর আমার পরিবারের সবাই খুব ভালো আছে। তো আমার সোনা মায়ের আর আমার একটু শরীরটা খারাপ, তো মোটামুটি আছি। তো মানুষের শরীর তো খারাপ হতেই পারে। তো তোমরা কেমন আছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর যারা যারা এখনও অনেক বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, আর ভিডিওগুলো কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, কিছু মানুষকে আজও আমি চিনে উঠতে পারিনি। মানুষের কি বলবো, মানুষকে সত্যি আমি চিনে উঠতে পারিনি। তাদের যে রূপগুলো দেখছি না, নতুন নতুন করে রূপ দেখে যাচ্ছি আমি। তো এই রূপগুলো না ঠিক নিতে পারছি না। তাদের তাদের কথা বলার ধরন, তাদের ওই সেই ব্যাপারগুলো না বুঝিয়ে দিচ্ছে পরই থাকে, আর আপন কখনো তারা হয় না। ঠিক আছে, তারা পরই থাকবে, আপন কখনোই হবে না। তাই বলি কি, পরকে আপন আপন করো না, তাহলে তোমাকে ঠিক ওইভাবে তোমাকেই বুঝিয়ে দেবে যে তুমি পর। কথাবার্তাতেই বুঝিয়ে দেবে তুমি পর। তাই বলি কি, ভেবে চিন্তায় না সবার সাথে একটু কথা বলবে। ঠিক আছে, ভেবে চিন্তায় না কথা বললে এরা তোমাকে বুঝিয়ে দেবে তোমার জায়গাটা ঠিক কত দূর। ঠিক আছে, তুমি কোন লেভেলের মানুষ, তুমি উচ্চ কি বড় সেটা তোমাকে বুঝিয়ে দেবে তোমার কথার জন্য। তাই বলি যে কথা একটু ভেবে চিন্তায় বলো, না হলে তোমার ক্ষতি তুমি নিজেই করবে। তো আমি তো এই জিনিসটা বুঝিনি না। আমি হয়তো ভেবেছিলাম যে আমি যেমন সবাইকে আপন করেছি, তারাও আমাকে আপন করেছে, কিন্তু আসলেই তা না। তারা আমাকে কখনো আপনই করেনি, পরই হয়, বললাম না, আপন কখনোই হয় না। যেমন বাইরের কিছু জিনিসের কথা বলি। আমরা যখন কোনো জিনিস কিনতে যাই না, আমরা কোনো জিনিস, সেটা হোক সবজি বা জিনিসপত্র, যতক্ষণ তাকে কিনে ঘরে না আনি সেটা আমাদের হয় না। ঠিক কিছু মানুষকে যত কিছু দিয়ে ভরিয়ে রাখো, তাদের আবার তাদের মনটাও তুমি পাবে না। ঠিক আছে, তো আমি চাই না কারোর মন আমাকে দেওয়ার জন্য। তো মানুষের রূপটা দেখে তাকে বোঝা যায় যে সে কোন টাইপের হয়, তার কথাবার্তার ধরন আর তার ব্যবহারে প্রমাণ পাওয়া যায় সে কতটা ছোট মনের মানুষ। তার কথায় বার্তায় বোঝা যায়। এটা আমি বুঝে গেছি, বুঝতে পারলে? আর কিছুই না। তো যার সাথেই কথা বলবে, আমি তো অনেকবার ঠকেছি বন্ধুরা, তাই বলি যে তোমরা ঠকো না। আমি অনেকবার সবার কাছে ঠকেছি। কিছু মানুষের বলছি না, এই যে রূপ দেখছি প্রত্যেকটা দিন, আসলে তাকে যতই ভালোবাসো না কেন, সে তোমাকে কখনোই বুঝবে না, তোমাকে কখনো তার মনে তো একটু জায়গাও দেবে না। আসলে কিছু মানুষ থাকে না, স্বার্থের জন্যে তোমার কাছে আসে। ঠিক এটাই হয়। আমি মানুষ আমার কাছে স্বার্থর কারণে আসে, আমাকে ভালোবেসে কিন্তু আমার কাছে আসে না। মানুষের স্বার্থ পুরিয়ে যায়, মানুষ চলে যায়। আর আর ঠিক ওই টাইমের কথাই বলছি যে স্বার্থ পুরিয়ে গেলে চলে যায়। আর যখন তুমি তার সাথে কথা বলবে না, সে তোমাকে কখনো সে তোমার সাথে কথাই বলিনি, সে তোমাকে কখনো চিনিই নি। তো এটা আমি বুঝে গেছি। তো এটাই বলবো যে কিছু মানুষ স্বার্থের কারণে আসে, আবার ঠিক চলে যায়, সময় বুঝে সুযোগ বুঝে ঠিক পাশ কাটিয়ে চলে যায়। তো তোমরা যারাই কথা বলবে একটু ভেবেচিন্তে কথা বলবে। আর নিজেদের পার্সোনাল কথা আমি বলবো, সে তোমার যত বড়ই বন্ধু হোক না কেন, নিজেদের পার্সোনাল কথা কাউকে কখনো বলবে না। যেটা আমি নিজেই অনেককে বলেছি। তো আমি নিজেই আমার ঘরের কথা বাইরে বলেছিলাম। ঠিক আছে, তার জন্য তারা এখন ভাবে কি, কি বলবো, তারা তোমাকে অপমান করবে। ঠিক আছে, আর কিছু মানুষের দেখছি তো খেয়ে দিয়ে কোনো কাজ থাকে না। ঠিক আছে, খেয়ে দিয়ে কোনো কাজ থাকে না, এর পেছনে লাগবে, ওর পেছনে লাগবে, তাকে অপমান করবে। আজকে বলছি, ভেবে চিন্তায় না কিছু মানুষের সাথে কথা বলবে, ভেবে চিন্তায় কথা বলা উচিত। না ভেবে চিন্তে কথা বললে তোমার বিপদ তুমি নিজেই ডেকে আনবে, এটাই আমি বলছি। তো
আর তোমাকে যে তোমার সাথে কথা বলবে না তার সাথে ঠিক তুমি কথা বলবে না। যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে তুমি থাকবেও না, যেটা আমি করব এখন থেকে। যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে তুমি থাকবে না। তোমাকে যেখানে অপমান করে কিছু মানুষ সেখানে তুমি থাকবে না, আমি এটাই বলবো। আর কাউকে তোমাদের ঘরের কথা কাউকে কখনো বলবে না। বাইরের লোকগুলো মানে সেই কি বলে না, কাটা জায়গাতে লবণ দেয়, ঠিক এই বাইরের মানুষগুলো ঠিক এই টাইপের হয়। আর কিছু মানুষের ব্যবহার তো তার ব্যবহারেই বোঝা যায় যে সে কতটা মানে নিচু, তার মনটা নিচু, তার ব্যবহার তার কথাবার্তায় বোঝা যায় যে ঠিক সে কতটা নিচু মনের মানুষ হলে একটা মানুষকে অপমান করে। আসলে সে মানে কিছু মানুষ তো এবার বিয়ে করে না, তারা বুঝবে কি করে, ঠিক আছে না? বিয়ে না করলে কিছু মানুষের খেদে কাজ থাকে না, এর বোর পেছনে ওর বোর পেছনে আর কিছু মানে বৌদিদের নিয়ে পড়ে থাকে। দেখো না কিছু কিছু পাড়ায় ছেলে পেলে থাকে